আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সমুচা কিংবা স্প্রিং রোল শিট। এই শিটগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাসায় কিভাবে এই শিটগুলো তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটি নিয়ে হাজির হলাম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই কীভাবে সমুচা এবং স্প্রিং রোল শিট তৈরি করতে হয়। এজন্য বড় একটা মিক্সিং বোল নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আপনি ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটি খামির তৈরি করে নিতে হবে। তো পানিটা অল্প অল্প করে দিয়ে তারপর খামিরটা তৈরি করে নিতে হবে, এতে করে পানির পরিমাপটা বোঝা যায়। তো দেখুন ডোটা একদম সফট কিংবা একদম শক্ত হয়ে যায়নি। তারপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিতে হবে। অনেকেই কিন্তু প্রথমে আটার সাথে কিংবা ময়দার সাথে তেল মেখে নেন, সেই কাজটি কিন্তু করতে যাবেন না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো দেখুন ডোটা সফট হয়ে গেছে। এখন আরও 1 মিনিটের মতো মথে নিতে হবে। এবার একটি বোর্ডের মধ্যে নিয়ে এইভাবে লম্বালম্বি করে নিচ্ছি। তারপর একটি কাটারের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নিলে সুবিধা হচ্ছে সবগুলি রুটির সাইজ একই রকম হবে। তো দেখুন এখান থেকে একটি লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট গোল গোল করে নিতে হবে। তো আমি সবগুলো এক এক করে এইভাবে গোল গোল করে নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে তারপর সামান্য পরিমাণ শুকনো ময়দা ছিটিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিতে হবে। তো দেখুন রুটিটা একদম বড় তৈরি করার দরকার হবে না, ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি। এবার একদম নিচের সাইডে বড় রুটিটা দিতে হবে। তারপর উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো ময়দা। তারপর সেকেন্ড রুটিটা দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন প্রথম রুটিটার থেকে সেকেন্ড রুটিটা যেন একটু ছোট হয়। এইভাবে আমি সবগুলো রুটি এক এক করে দিয়ে দিচ্ছি। আর তেল আর শুকনো ময়দার প্রসেসটার কারণে আপনার একটার সাথে আরেকটা রুটি লেগে যাবে না। তারপর এইভাবে বড় করে একটি রুটি বেলে নিতে হবে। তো দেখুন পাতলা করে একটি বড় রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটা আমি চুলায় দিয়ে দিচ্ছি। তাওয়াতে দিয়ে আপনি 1 মিনিটেরও কম সময় ধরে এই রুটিটা ছেঁকে নিতে হবে। 55 কিংবা 52 সেকেন্ড পর্যন্ত এই রুটিটা ছেঁকে নেবেন। তার বেশি কিন্তু ছেঁকে নেওয়ার প্রয়োজন নাই, না হয় কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। তারপর গরম অবস্থায় কিন্তু রুটিগুলো সেপারেট করে নিতে হবে। আর বড় থেকে ছোট, ছোট থেকে ছোট এইভাবে নেয়ার কারণে দেখুন লেয়ারগুলি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই জন্য আপনার রুটিটা ছাড়াতেও খুব সহজ হচ্ছে। এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। দেখুন শিটগুলো খুব সুন্দরভাবেই কিন্তু খুলে আসছে। অবশ্যই গরম থাকা অবস্থায় শিটগুলো সেপারেট করে নিতে হবে। তো এইভাবে শিটগুলো বানিয়ে আপনি ফ্রোজেনও করতে পারেন। দেখুন শিটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার সবগুলো শিট একসাথে করে তারপর 4 কোনা করে কেটে নিচ্ছি। আর এই স্কোয়ার শেপ শিটটা আপনার রোল তৈরি করার জন্য তৈরি। আপনি এইভাবে বানিয়ে তারপর পলিথিনে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর সাইড থেকে যে অংশগুলো বের হয়েছে এটা আপনি চিপসের মতো গরম তেলে ভেজে খেতে পারেন। কুরকুরে চিপসের মতো ভালো লাগে।
তো দেখুন চারকোনা শিট দিয়ে এইভাবে স্প্রিং রোল তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে এই রোলের রেসিপিটা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার সমুচার শিট তৈরি করার পালা। চারকোনা শিটটাকে আপনি এইভাবে লম্বালম্বি করে কেটে নিলেই কিন্তু সমুচার শিট তৈরি। আর লম্বায় হচ্ছে 6 ইঞ্চি এবং সাইড থেকে হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ নিলেই কিন্তু সমুচার শিট তৈরি। এই সমুচার রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।